একটি শিশুকে বাঁচাতে স্বয়ং শ্রীকৃষ্ণ পৌঁছে গিয়েছিলেন মৃত্যুর রাজা যমরাজের দরবারে। কেন আপনি কি জানেন, এক সময় এমন একটি শিশু ছিল যাকে ফিরিয়ে আনতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যমলোক পর্যন্ত যাত্রা করেছিলেন। এই ঘটনা সেই সময় যখন শ্রীকৃষ্ণ ও বলরাম ছিলেন কিশোর বালক এবং শিক্ষা গ্রহণ করছিলেন গুরু সান্দীপনী ঋষির আশ্রমে। দুই ভাই ছিলেন অসাধারণ প্রতিভাবান। গুরু একবার যে পাঠ পড়াতেন তারা মুহূর্তেই তা আয়ত্ত করে নিতেন। শিক্ষা সমাপ্ত হলে কৃষ্ণ ও বলরাম গুরু দক্ষিণা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তখন গুরু সান্দীপনী ঋষি ও তার পত্নী ভারাক্রান্ত কণ্ঠে বললেন, তাদের একমাত্র পুত্র প্রভা তটে স্নান করতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হয়ে গেছে। এই কথা শুনে কৃষ্ণ ও বলরাম এক মুহূর্ত দেরি না করে বললেন, এই পুত্রকে আমরা গুরু দক্ষিণা হিসেবে ফিরিয়ে আনবো। দুই ভাই পৌঁছালেন প্রভাস তটে। সেখানে তারা জানতে পারলেন সান্দীপনীর পুত্রকে সমুদ্রে গ্রাস করেছিল পঞ্চজন্য নামের এক ভয়ঙ্কর সামুদ্রিক অসুর। শ্রীকৃষ্ণ সেই অসুরের সঙ্গে ভয়াবহ যুদ্ধ করেন এবং তাকে বধ করেন। তার দেহ থেকেই পাওয়া যায় এক অলৌকিক শঙ্খ পঞ্চজন্য,